হ্যালো গাইস, আজকে ঈদের ছুটির সেকেন্ড দিন। আমরা এখানে 3 দিন ছুটি পাই, তো আজকে সেকেন্ড দিন। আজকেও আমরা কোথায় যাচ্ছি মা? আজকেও আমরা বেরোচ্ছি, বাইরে ঘুরতে যাচ্ছি। আজকে মাম্মামকে নিয়ে, মানে বাচ্চাদের নিয়ে যাবো হচ্ছে জুতে, তাই তো মা? হ্যাঁ, এখানে জু আছে, আমরা যাব আজকে জুতে। আমরা অনেক মজা করব আর সব ভিডিও সবার সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর কেমন লাগলো জানাবে। আমি ছোট একটা কান পড়ি। হ্যাঁ, তুমি কেমন ড্রেস পরেছো দেখাও, কেমন সেজেছো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দেখাও। বলো ফুল সাজটা পরে দেখো। এখন আমি একটু রেডি হয়েছি। হ্যাঁ, আমরা বেরোনোর আগে তারপর পুরোপুরি রেডি হয়ে তারপর বেরোবো। সবে আমরা অল্প একটু রেডি হয়েছি। আমি একটা ছোট কান ফোটানো ছোট একটা কানে পড়েছি, তুমি দেখতে পাবে না, অনেক ছোট। আচ্ছা ঠিক আছে মা, চলো। হ্যাঁ চলো, আমরা এখন বেরোচ্ছি। চলো, রেডি? রেডি? সবাই রেডি তো ভিডিও দেখার জন্য? হ্যাঁ, চলো, আমরা রেডি, আমরা এখন বেরোচ্ছি। টাটা। টাটা। বেরিয়ে পড়ছি আমরা। তবে গাড়িতে উঠে জানতে পারলাম আমরা আজকে জুতে যাচ্ছি না, আমরা যাচ্ছি পান্ডা হাউসে, মানে পান্ডা দেখতে। আমরা জুতে গেছি আগেও, কিন্তু পান্ডা হাউস আমাদের যাওয়া হয়নি। বেরিয়ে পড়েছি আমরা আমরা দুটো গাড়িতে যাচ্ছি। আজকে কোনো বাসে যাচ্ছি না। আসলে কালকে আমাদের ফিরে সবাই আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর আজকের প্ল্যানটা আমাদের খুব শর্ট টাইমে করা হয়েছে, তাই খুব বেশি আমাদের প্রিপারেশন ছিল না। তাড়াহুড়ো করে লাঞ্চ করার পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমাদের যেতে কিন্তু একটু লেটই হয়ে গেছিলো। পান্ডা হাউসে দুটো পান্ডা আছে, তোমরা দেখতেই পাবে। আমি সমস্ত ভিডিওর তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কেমন লাগলো জানিও। পান্ডা দেখতে তো আমরা আর চীনে গিয়ে দেখতে পারবো না, অত ক্ষমতা আমাদের নেই। তাই এখানেই যখন পান্ডা আছে, দেখার একটা সুযোগ আছে, তাই ভাবলাম চলো আজকে পান্ডা হাউসেই যাই পান্ডা দেখতে। পৌঁছে গেছি আমরা। মাম্মাম একটু এক্সাইটেড ছিল। পান্ডা হাউসের ঠিক পাশেই কিন্তু জুটা। যেহেতু আমরা লেটে এসছি আর কোনো প্ল্যান ছাড়াই এসছি, জুতে যেতে গেলে আমাদের কিন্তু আগের থেকেই যেতে হতো, আর জুটা কিন্তু অনেক বড়। এই টাইমে জুতে গেলে আমরা সেরকম এনজয় করতে পারবো না, তাই ভাবলাম পান্ডাটাই ভালো করে দেখে নিই। পান্ডা হাউসে তো আমরা আগে কোনোদিন আসিনি, এই প্রথম। মাম্মাম তো দেখে খুব মজা পেয়েছে, ঢুকেই দেখলো গেটের কাছে একটা পান্ডা। তো সবাই আমরা ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছি, আর যেহেতু লেট হয়ে গেছে তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়েছে আমাদের। তাড়াতাড়ি করে আমরা ফটোগুলো তুললাম, একটু ভিডিও করে নিলাম। আর পান্ডা হাউস যেহেতু বাঁশ দিয়ে সব কিছু করা হয়েছে, বাইরের ডেকোরেশনটা বাঁশ দিয়েই করেছে, বেশ সুন্দর করেছে। আর দুটো পান্ডার জন্য যে এত বড় একটা এরিয়াতে এত সুন্দর করে একটা জায়গা করেছে, সত্যি দেখে আমরা ভীষণ খুশি হয়েছি। পান্ডা হাউসে আমরা কোনোদিন আসিনি, তাই আমাদের দেখা হয়নি। এসে আমাদের বেশ ভালো লেগেছে। নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স। দেখা জায়গা বারবার না গিয়ে একটু নতুন জায়গায় যাওয়াটা বেশি ভালো লাগে। এখানে কিন্তু ফটোগুলো তুলতে বেশ ভালো হয়েছে, আর ফটোগুলো কিন্তু খুব সুন্দর আসছে। সানলাইটটা পুরোপুরি পড়ছে। তবে পান্ডা কিন্তু ঠান্ডার জায়গায় থাকে, তাই ওর জন্য পুরো ভিতরটা কিন্তু ঠান্ডা, মানে চিল করে রাখা হয়েছিল। আমাদের যদিও সমস্যা হয়নি, কারণ আমরা সবসময় এসিতেই থাকি। আমরা শীতেও কিন্তু ম্যাক্সিমাম টাইম এসিতেই থাকি, তাই আমাদের খুব একটা সমস্যা নেই। পৌঁছে গেছি আমরা হাউসের ভিতরে, এবার পান্ডাটাকে দেখার পালা। আমার কিন্তু পান্ডা যে টেডিগুলো আছে ভীষণ ভালো লাগে। মাম্মামের আছে, কিন্তু মাম্মাম অনেকটা নষ্ট করে ফেলেছে, তবে খুব কিউট লাগে। আর অরিজিনালি দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে। ওরা এত কিউট হয়, সত্যি দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুল করিনি। এখানেই পান্ডাটা থাকে। আমরা একটু 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 করে নেমে যাচ্ছিলাম সবাই পান্ডাটা কোথায় আছে খোঁজার জন্য। তারপরে যখন পান্ডাটা দেখতে পেলাম, সেটা আর বলার মতো না। এত যে খুশি হয়েছি, সত্যি আজকে আমাদের এখানে এসে সার্থক। কারণ পান্ডা আমরা চীনে যে গিয়ে দেখা আমাদের পক্ষে সম্ভব না। আমি আগেও বলেছি, আরও একবার বলছি,
এই পুচকেটা স্ট্রলারে করে যাচ্ছে। ও এগুলো কিছুই বোঝে না। ও পান্ডাটাকে দেখার পরে কিন্তু একটু ভয় ভয় পেয়েছে। এখানে যেহেতু অনেক লোকজনের অনেক রকম কথা, তাই সব কথা কিন্তু ক্লিয়ার শোনা যাবে না বলে আমি মিউট করে পরে রেকর্ডিংটা করেছি। এটা হচ্ছে মেয়ে পান্ডা। এ সারাক্ষণ শুয়েই আছে। আমরা ওখানে অনেকটা সময় ছিলাম। যত সময় ছিলাম তত সময় ও শুয়েই ছিল। ও একটু নড়েছে কম। ওই একজনকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ছেলে পান্ডা। এখানে দুটো পান্ডা আছে। যখন ওয়ার্ল্ড কাপ হয়েছিল, এই পান্ডা দুটোকে চীন থেকে গিফট করেছিল কাতারকে। আর কাতার এই পান্ডা দুটোকে বেশ যত্ন করে কিন্তু এভাবে রেখে দিয়েছে। আর আমরা এরকম রেখেছে বলেই দেখতে আসতে পারছি। চীনে গিয়ে আমাদের কিন্তু সত্যি দেখা সম্ভব না। আর এখানে বসে কাতারে এরকম মরুভূমির জায়গাতে এত সুন্দর পান্ডা দেখতে পাবো, সত্যি ভাগ্যের ব্যাপার। আমার কাছে যেটা মনে হয়, পান্ডাটা কি কিউট, তাই না? কার কার পান্ডা বেশি ভালো লাগে কমেন্টস করে জানাইও। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছিল যেন হাত দিয়ে যদি পারতাম একটু আদর করতাম। মাম্মাম তো বলছে, মা আমি যাবো, রীতিমতো কান্না শুরু করে দিয়েছে। আমি পান্ডাকে ধরবো, ওকে ধরে ফটো তুলবো, কিন্তু ওর কাছে তো আর যাওয়া সম্ভব না। ওকে একটা বম্বশিট দিয়েছে, সেটাই ও খাচ্ছে। আর উপর থেকে দিচ্ছে, আর আমাদের কিন্তু ওকে খেয়ে খেয়ে দেখে মজা করছিল। আর মাম্মাম কত খুশি হয়েছে দেখো। এখানে ছেলেগুলোও কিন্তু ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। ওরাও বেশ খুশি হয়েছে, কারণ পান্ডা তো সত্যিই দেখার একটা জিনিস। এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। আমাদের পান্ডা দেখা শেষ, কারণ আমরা বিকেলে এসেছি। অলরেডি আমাদের অনেকটা লেট হয়ে গেছে। পান্ডা হাউস কিন্তু সন্ধ্যের পরে বন্ধ করে দেয়, তখন আর কাউকে দেখতে দেয় না। তাই আমাদের বেরিয়ে গিয়ে কিছু ফটো আর কিছু ভিডিও তুলে নিলাম। আজকে আমাদের কোনো প্ল্যানিং ছিল না বলে সেরকম খাবার দাবারের অ্যারেঞ্জ হয়নি। সবার কিন্তু একটু কুচকাচ খিদে পেয়েছে। তো আমি ঘরের থেকে কফি বানিয়ে নিয়ে এসেছিলাম। শাওলিও কিছুটা কফি বানিয়ে নিয়ে এসছে। সঙ্গে কিছুটা বিস্কিট আর আমার ঘরে যা কিছু স্ন্যাক্স ছিল আমি নিয়ে এসেছিলাম। সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। এখন বলছি নেক্সট আমরা কোথায় যাব। আসলে কোনো প্ল্যান ছিল না বলেই এই সমস্যাটা দাঁড়ালো। তারপরে সবাই মিলে কিছু স্ন্যাক্স খেতে খেতে ডিসাইড করা হলো পাশেই একটা বিচ আছে, একটু বিচে ঘুরবো। তবে তোমরা বলো যে আজকের পান্ডাটা কেমন লাগলো আর পান্ডা হাউসটা কেমন লাগলো। আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। এবার চললুম বিচের দিকে। বিচে যেতে যেতে, এটা যেহেতু নতুন বিচ, এই বিচটাতে আমরা কোনোদিন যাইনি। এই বিচটায় যাওয়ার আগেই পড়লো একটা স্টেডিয়াম। এই স্টেডিয়ামটাই কিন্তু ওয়ার্ল্ড কাপ হয়েছিল। আর সোমনাথ যখন ওয়ার্ল্ড কাপ দেখতে এসেছিল, তো এই স্টেডিয়ামটায় এসেছিল। ও যেতে যেতে সেটাই বললো যে এই স্টেডিয়ামটায় আমরা খেলা দেখতে এসেছিলাম। পুরো টেন্ট দিয়ে করা স্টেডিয়ামটা, আর কেউ বুঝতেই পারবে না এটা এইভাবে তৈরি করা। পৌঁছে গেছি আমরা বিচে। বিচে একটা ছোট পার্ক ছিল। মামাম কিন্তু সেখানেই খেলতে ব্যস্ত হয়ে গেছে। আর যেহেতু অন্ধকার, তাই আমি আর ভিডিওটা করতে পারলাম না। যেটা লাইট ছিল সেটা আমার ক্যামেরার জন্য সাফিসিয়েন্ট না, তাই আমার আর ভিডিও করা হলো না। এখানেই গল্প করলাম। আর মামাম যেহেতু পার্কে খেলছে, তাই ওর পিছনে আমাকে একটু ছুটতে হলো। আমি আর ওকে ছেড়ে দিতে পারলাম না। আর এখানে বসে সব স্ন্যাক্সগুলো খাওয়া হলো। ফিরে আসলাম বাড়িতে। বাড়ি আসার পথে মামাম বলল আমি কিছু খাবো। ঢুকে গেলাম ম্যাকডোনাল্ডসে। ম্যাকডোনাল্ডসে একটা প্লে জোন আছে, মানে ছোট একটা খেলার জায়গা আছে। মামাম দেখেই সেখানে চলে গেল খেলতে।